ছোটবেলার থেকেই তোমাকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে, অনেক কিছু তুমি দেখেছো এবং তুমি অনেকবারই এটা নিজের বন্ধুদের বলো যে আমার ভাগ্যটা না খারাপ, এত কিছু করি, এত হার্ডওয়ার্ক করি, তাও এত কষ্ট নিতে হয়। মাঝে মাঝে এমন মনে হয় যে তোমার প্রচণ্ড ব্যাড লাক, তাই তো? কিন্তু আমি তোমাকে বলছি যে তুমি কোনো সাধারণ মানুষ নও, তুমি ইউনিভার্সের বা ঈশ্বরের অসাধারণ একটি সন্তান। আজকে আমি তোমাদের সাথে এমন 3টে সাইন শেয়ার করব, যদি এই 3টে জিনিস তোমার মধ্যে থেকে থাকে, নিজের থেকে এটা তোমার মধ্যে আসবে, যদি এটা তোমার মধ্যে এসে থাকে তাহলে তুমি লিখে নাও যে তোমার লাইফে বিশাল বড় কিছু হতে চলেছে। এই সব কষ্ট তোমাকে যেটা শেখাবে তোমার জীবনে, তোমার জীবন পাল্টে যাবে। তুমি তখন তার দিকে তাকিয়ে শুধু কাঁদবে। তুমি তখন বুঝে যাবে যে উনি সবসময় তোমার পাশে ছিল, তোমার পাশে আছে এবং সারা জীবন পাশে থাকবে। আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট, তাই এই ভিডিওটাকে পারলে শেষ অবধি দেখো। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। দেখো, একটা জিনিস আমরা সবাই জানি যে কিছু শিখতে গেলে আমাদের হার্ডওয়ার্ক করতে হয়, স্ট্রাগল করতে হয়, কষ্ট করতে হয়। দেখবে অনেকজন যারা গিটার বাজায় তাদের আঙ্গুলগুলো দেখবে এই জায়গাগুলো পুরো শক্ত হয়ে যায়। যারা জিম করে তাদের হাতের এই জায়গাগুলো, এই যেরকম আমার এরকম হয়ে গেছে, পুরো শক্ত হয়ে গেছে। বছরের পর বছর লোহা তুলতে তুলতে এইসব জায়গাগুলো শক্ত হয়ে গেছে। সো লাইফটাও ঠিক এরকমই। কষ্ট যাদের ভাগ্যের লেখা থাকে, যারা কষ্টটা করে, সেই কষ্ট মানে কিন্তু শাস্তি নয়। সেই কষ্টটা তোমাকে তৈরি করা হচ্ছে, কিছু বড় উদ্দেশ্য আছে তোমার সোলের, তোমার আত্মার, তোমার জীবনের, যার জন্য ঈশ্বর তোমাকে তৈরি করছে। আর এই কষ্টের মধ্যেও কিন্তু ঈশ্বর তোমার সাথ কখনোই ছাড়েনি, সে কিন্তু তোমার সাথে আছে। এটা তুমি একদিন রিয়েলাইজ করতে পারবে, আর সেদিন তোমার চোখে জল চলে আসবে। তো প্রথম সাইনটা হচ্ছে যে ছোটবেলার থেকেই নানান রকমের পরিস্থিতি তুমি দেখেছো। ছোটবেলাটা খুব একটা ভালো কাটেনি এবং বড় হওয়ার পরেও বন্ধু বান্ধবের মাঝখানে অনেক স্ট্রাগল, ভালোবাসার দিকে স্ট্রাগল, কাজের ক্ষেত্রে স্ট্রাগল, অনেক রকমেরই স্ট্রাগল করতে হয়েছে। আর এই স্ট্রাগলগুলো তোমাকে একটা রিয়েল পার্সন বানিয়ে দেবে। রিয়েল পার্সন মানে আজকাল আমরা অনেক তো দেখি যে ফেক পার্সন হয়, ফেক পার্সোনালিটি, মানে ভেতরে কিছু আর বাইরে অনেক শো অফ করে, বেকার ঢপ দেয়, স্টাইল মারে, তাদের আমরা ফেক বলি। ফেক, কোনো সেরকম কোনো অস্তিত্ব নেই। বড় বড় কথা, সেখান থেকে তুমি অনেকটা জেনুইন মানুষ, অনেকটা জেনুইন তোমার পার্সোনালিটি, ইউ আর আ রিয়েল পার্সন, এটা তোমার মধ্যে থেকে থাকবে। এই নানান রকমের পরিস্থিতি যদি তুমি ঠান্ডা মাথায় ভেবে দেখো, ছোটবেলার থেকে এখন অবধি তুমি এত কিছু করেছো বা দেখেছো, যেগুলো তোমাকে আস্তে 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 অনেক স্ট্রং করে ফেলেছে। তুমি অনেক কিছু বুঝতে পেরেছো। আর আমি যদি একদম সিম্পল ভাষায় বলি তাহলে তুমি অনেকটা ম্যাচিওর। তোমার বয়স যাই হোক না কেন, তুমি তোমার বয়সের অ্যাকর্ডিং তুমি বলতে পারো তুমি অনেকটাই বেশি ম্যাচিওর কম্পেয়ার টু আদার। তোমার বন্ধু বান্ধবের মধ্যেও তুমি অনেকটাই বেশি ম্যাচিওর পার্সন। আর এখান থেকেই আসছে সেকেন্ড সাইন, লোকেরা তোমাকে কিন্তু ভালোবাসে বা লোকেরা তোমার প্রতি কিন্তু অ্যাট্রাক্ট হয়। লোকেরা তোমার কাছে আসবে সাজেশনস নিতে, তোমার সাথে কথাবার্তা বলতে, বা তুমি তোমার ফ্রেন্ডস গ্রুপের মধ্যে বেশ অনেকটাই পপুলার একটা পার্সন। কারণ লোকেরা তোমার সাথে কথা বলে তাদের ভালো লাগে বা তোমার কাছ থেকে সাজেশন নেয় বা তোমার কাছে নিজের কথা শেয়ার করে। এই জিনিসগুলো তোমার মধ্যে আছে। আমাকে জানিও কমেন্ট করে যে এটা তোমাদের সাথে হয়েছে কিনা বা তোমরা এরকম টাইপের পার্সন কিনা। এবার কেন কেউ তোমার কাছে এসে নিজের কথাবার্তা শেয়ার করে, কেন কেউ তোমাকে ভালো বন্ধু মনে করে, তার কারণ হচ্ছে তারা সেই ভাইবসটা পায় যে এখান থেকে আমি কিছু শিখতে পারবো, বা ওকে কিছু বলে ও আমাকে কিছু সাজেশন দেবে, সেটা আমার কাজে লাগতে পারে।
এই ম্যাচুরিটিটা কোথার থেকে আসে? এই শিক্ষা দীক্ষাটা কিন্তু আমাদের মা বাবাও শেখাতে পারে না, এটা আমাদের ওই ঈশ্বরই একমাত্র শেখায় লাইফের মাধ্যমে। লাইফ হচ্ছে আমাদের বেস্ট টিচার, আর সেই লাইফের টিচিংটা সবাই সেইভাবে নিতে পারে না বা সবাই সেটা শিখতে পারে না। তুমি যদি সেটা শিখে থাকো তাহলে তুমি এক্সট্রাঅর্ডিনারি একটা পার্সন, বিকজ তোমার আশেপাশে বেশিরভাগ মানুষই এতটা ম্যাচিওর নয় যে তারা কারোর কথা শুনবে, তাকে দুটো কথা বলবে। অ্যাট দি সেম টাইম তুমি কিন্তু খুব গুড লিসনারও, যে তুমি কিন্তু অন্যের কথাগুলো শোনো, যে তোমাকে নিজের প্রবলেমটা বলছে, তুমি কিন্তু শুনছো, শুনে তাকে দুটো সাজেশন দিচ্ছ, লোকেরা তোমার কাছে আসছে সাজেশন নিতে। এটা কিন্তু গড ব্লেসিং ছাড়া হয় না, এটা তাদের সাথে হয় যারা এক্সট্রাঅর্ডিনারি পার্সন। সবাই কথা শুনতে পারে না, বিকজ আজকের ডেটে সবাই শুধু নিজের কথা বলতে চায়, নিজের কষ্টটা বলতে চায়, কেউ শুনতে চায় না। ইফ ইউ আর আ গুড লিসনার, তুমি মনে রেখো যে তোমার লাইফে কিছু বড় হবে, আর তার জন্যই তোমাকে প্রিপেয়ার করা হচ্ছে, না হলে এটা হয় না। এবং এখান থেকে আসছে থার্ড সাইন। থার্ড সাইনটা হচ্ছে, এটা একটু বোঝাতে হবে, একটু ভালো করে বুঝবে। থার্ড সাইনটা হচ্ছে একটা বেসিক সেন্স ক্রিয়েট হওয়া, একটা ম্যাচিওর সেন্স ক্রিয়েট হওয়া। কেউ তোমাকে সেটা শেখাবে না। যেরকম আমি একটা কথা বলছি, একটা জানি না এটা কতটা এখানে বলা ঠিক হবে কিনা, বাট জাস্ট এমনি আমি বলছি যে আমি যখন খুব ছোট ছিলাম, আমি তোমাকে এখনো বলছি, মানে আমার মনে আছে এখনো সেটা, তখন আমি মোস্ট প্রবাবলি, মানে এই কিছু কিছু ঘটনা হয় না ছোটবেলার মনে থাকে, সব বাকি আশেপাশে সব ভুলে যাই, কিন্তু কিছু কিছু ইনসিডেন্টস মনে থাকে। তো এই ঘটনাটা আমার খুব ভালো করে মনে আছে, তার কারণ হচ্ছে তখন আমরা ক্লাস 1-এ উঠেছি। ক্লাস 1-এ উঠেছি, আমার এক্স্যাক্টলি মনে নেই 1 কি 2, বোধহয় 1ই ছিল। 1-এ আমরা উঠেছি, আমাদের স্কুলে অ্যানুয়াল ফাংশন ছিল, আমরা স্কুল বাসে চড়েছি, তো সবাইকে কালার ড্রেস পরে আসতে বলা হয়েছিল। তো আমরা কালার ড্রেস পরেছি, একটা ছেলে ছিল, ওর নাম হচ্ছে আকাশ, আমার এখনো নামটা মনে আছে, চেহারাটাও হালকা হালকা মনে আছে ছোটবেলায় কিরকম ছিলাম। তো আমরা চড়েছি বাসের মধ্যে, সবাই কালার ড্রেস, আমরা খুব এক্সাইটেড আছে কালার ড্রেস পরে আমরা স্কুলে যাবো, কেন স্কুলে ফাংশন আছে। তো আমার মনে আছে আকাশ সেটা খুবই গরিব ছিল, তো ও যে শার্টটা পরেছিল শার্টের মধ্যে না দুটো সেফটি পিন লাগানো ছিল উপরে, আর মিডিলে একটা সেফটি পিন লাগানো ছিল। তো আমার এখনো মনে আছে বাকি ছেলে মেয়েরা হাসছিল যে আরে এটা কি শার্ট পরেছিস, এরকম ছেঁড়া ফাটা এরকম। আর আমার ওই বয়সে কিন্তু ওটা খারাপ লাগছিল। এবার আমার খারাপ লাগছিল বলে আমি এটা বলতে চাইছি না যে আমি কত ভালো মানুষ। আমরা প্রত্যেকটা মানুষ ঈশ্বরই আমাদের বানিয়েছে, আর প্রত্যেকটা মানুষকে ডিফারেন্ট ক্যারেক্টার্স দিয়েছে, তাদের ডিফারেন্ট ডিফারেন্ট জার্নি আছে। বাট এই যে একটা বেসিক সেন্স আমার মধ্যে ওই সময়টা ছিল, ওই বেসিক সেন্সটা কিন্তু আমাকে সত্যি, আমার লাইফের বেস্ট জিনিস হচ্ছে আমি নিজের লাইফে কিছু ভালো বন্ধু পেয়েছি, কিছু ভালো বন্ধু আমার জীবনে এসেছে, কিছু ভালো রিলেশনশিপস আমি পেয়েছি নিজের লাইফে। কারণ এটা কিন্তু আমার মা বাবা আমাকে শেখায়নি, এটা কোনো একটা ভাবে আমি কিন্তু এটা শিখেছি বা বুঝেছি যে আমার ওর উপরে হাসা উচিত না। আর ও এসে আমাকেই জিজ্ঞেস করলো যে আমার কি শার্টটা খুব খারাপ লাগছে। আমি বললাম কি না না খারাপ লাগছে না, তো ভালো, এই শার্টটা তো খুবই সুন্দর। তো বলছে না সেফটি পিনটা লাগিয়ে বোতামটা ছেঁড়া এরকম। তো আমি বললাম যে তো ঠিকই আছে, কোনো প্রবলেম নেই, ভালোই লাগছে দেখতে। এক্স্যাক্টলি কত কি বলেছিলাম আমার মনে নেই, বাট আমার এই জিনিসটা মনে আছে যে ও আমার কাছে এসেছিল, আমি ওকে বলছি তোর শার্টটা সত্যি সুন্দর। একটা বেসিক সেন্স, এটা দেখবে অনেকজনের মধ্যে থাকে, আবার অনেকজনের থাকে না। আমাদের বন্ধু বান্ধবের মধ্যে অনেক টাইপের এরকম লোকেদের দেখবে যাদের বেসিক সেন্সটা নেই, তারা অনেক বড় হয়ে গেছে বাট তাদের বেসিক সেন্সটা কাজ করছে না, তারা জানে না কাকে কি বলা উচিত বা কিভাবে বলা উচিত, তাদের মধ্যে সেই সেন্স অফ গ্র্যাটিটিউডটা নেই। মানুষের সাথে যে কিরকম ব্যবহার করতে, এগুলো কেউ আমাদের শেখায় না। এটা তুমি যদি অটোমেটিকলি শিখে যাও তাহলে মনে রেখো এটা কিন্তু সবাই শিখতে পারে না, বা সবাই কিন্তু সেরকম হয় না। সবাই কিন্তু মানুষের ভ্যালুটা বোঝে না, সবাই কিন্তু সেই রিলেশনশিপের ভ্যালুটা বোঝে না।
এই 3 নম্বর পয়েন্টটা হচ্ছে একটা স্পিরিচুয়াল পয়েন্ট, যে যেখানে তোমার মধ্যে একটা স্পিরিচুয়ালিটি ছোটবেলার থেকেই গ্রো করেছে। স্পিরিচুয়ালিটি মানে আমি আবারও বলছি যে ঈশ্বরকে পুজো করাটা বা ঈশ্বরের উপরেই যে ঈশ্বর সব কিছু এই করে, ঈশ্বর আমাকে দেখছে এই ওই সেই পুজো পাঠ, এটা নয়। ঈশ্বরের উপরে বিশ্বাস তো ঠিক আছে, আমি তো ঈশ্বরকে অনেক পরে গিয়েই বিশ্বাস করেছি, কিন্তু ঈশ্বরকে তুমি যবেই বিশ্বাস করো, ঈশ্বর সবসময় তোমার সাথে আছে আর সে তোমাকে শেখাবে। একটা বেসিক সেন্স, আমরা মানুষের কদরটা বোঝা উচিত। কার কাছে টাকা আছে, কার কাছে নেই, ও গরিব, ও রিচ, এটা ম্যাটার করে না। আর এইটা একটা বেসিক সেন্স যেটা তোমার মধ্যে ডেভেলপ করবে। যদি করে থাকে তাহলে তুমি মনে রেখো যে তুমি অন্যদের থেকে একদমই আলাদা। একটা সিম্পল উদাহরণ দিচ্ছি, তুমি একজনকে মেসেজ করলেও তোমাকে সিন করলো, রিপ্লাই করছে না, বেসিক সেন্স নেই, কার্টসি নেই, ভ্যালুটা বুঝছে না একটা রিলেশনশিপের, যে একটা মানুষ আমাকে মেসেজ করেছে। আর এরকম অনেকজন করে, এরকম রিলেশনশিপের কথা বলছি না, সিম্পল লোকেদেরও কথা বলছি। সিম্পল জাস্ট নর্মাল আমার ক্যাজুয়াল বন্ধু, জিজ্ঞেস করলাম কি রে কালকে আসবি তো, সিন করছে, কোনো রিপ্লাই নেই, কোনো রিপ্লাই নেই। আর এটা বেশিরভাগ লোকেরা করে, বেসিক সেন্সটা নেই, তারা একটা ফ্রেন্ডশিপের ভ্যালু তারা বুঝতে পারে না। তুমি যদি সেটা বুঝে থাকো তাহলে তুমি অনেকজনের থেকেই আলাদা, তুমি একটা এক্সট্রাঅর্ডিনারি মানুষ, তুমি ইউনিভার্সের স্পেশাল সন্তান, আর ডেফিনেটলি তোমার লাইফে কিছু বড় হতে চলেছে। আশা করছি আজকের এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকবে, তোমরা অনেকজন এটার সাথে কানেক্ট করে থাকবে। যদি কানেক্ট করে থাকো তো প্লিজ একটু লাইক করো, কমেন্ট করে নিজের মতামত, নিজের ওপিনিয়ন, নিজের স্টোরি শেয়ার করতে পারো। পজিটিভ থেকো, তার উপরে বিশ্বাস রেখো এবং সবাই ভালো থেকো।